হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে খুব একটা সহজ খুব সুন্দর রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পালং শাকের ঘন্ট। এতে লাগছে পালং শাক কুচো করা এক বোল একটু বেশি নিতে পারেন। আমি এক আটি নিয়েছি, সেটা এক বোলে একটু বেশি হয়েছে। ছোট একটা বেগুন ছোট ছোট কুচো করে টুকরো করে কাটা, একটা আলু ছোট ছোট করে কাটা, আর লাগছে আপনার কাঁচা লঙ্কা, লঙ্কা, তেজপাতা, বিউলির ডাল, একটু জিরে গুঁড়ো, লবণ, আর লাগছে আপনার গোটা জিরে, আদা বাটা, হলুদ, সর্ষের তেল। এবার আমি আপনাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি। প্রথমে অল্প সামান্য পরিমাণ 4 চামচ মতো, বড় চামচের 4 চামচ তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি ভেজে নেব। একটা ছোট আলু টুকরো করে কিউব করে কাটা। আপনার শাকের পরিমাণ বুঝে আপনি আলু বেগুনটা দিতে পারেন। আমার যেহেতু এক বাটির একটু বেশি শাক, সেহেতু আমি একটা ছোট আলু একটা ছোট বেগুন দিয়েছি। আলুগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো লাল লাল করে ভেজে বেগুনগুলো ব্রাউন হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। তেলটা একটু বেশি মনে হচ্ছে, তেলটা আমি একটু কম দিচ্ছি। এত তেল লাগবে না, তেলের পরিমাণটা একটু কম দিই। এরপরে আমি একটা শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব, গোটা জিরে হাফ চামচ, আর গোটা বিউলির ডাল 1 চামচ, 2 চামচ। বিউলির ডালটা ভাজা হলে, বিউলির ডালটা হালকা ব্রাউন হলে দেখুন হালকা ব্রাউন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু 2 চামচে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এটা হয়ে গেলে শাকটা দিয়ে ভালো করে নেড়ে নেব।
পালং শাকটা কুচো করে কাটা। এখানে হাফ চামচ নুন নিলাম, কেন পালং শাকটা একটু নোনতা টাইপের হয়, সেই জন্য একটু নুনটা আমি কম দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ, পালং শাকে জল দেওয়ার দরকার নেই, কারণ পালং শাক থেকে প্রচুর জল বেরোয়, পালং শাকে আমাদের জল দেওয়ার প্রয়োজন হয়। এবারে আমি আলু বেগুনগুলো দিয়ে মিশিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে আঁচটাকে মিডিয়াম করব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, আলু বড় করে দিতে হবে, যাতে ভালোভাবে পালং শাক, আলু, বেগুন সব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আমার আলুটা ভাজা ছিল, তার জন্য বেশি সিদ্ধ হতে সময় নেবে না। আর পালং শাক, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে শাকে যে জলটা আছে এটা নেড়ে নেড়ে শুকিয়ে নিতে। পালং শাকের ঘন্ট রেডি। দুটো কাঁচা লঙ্কা করে এই কাঁচা লঙ্কা স্মেলটা খুব ভালো লাগে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব। 1 মিনিট মতো রেখে
তারপরে আমি ঢাকাটা খুলবো। দেখুন আমার পালং শাকের ঘন্ট একদম রেডি। আর পালং শাকের ঘন্ট